দেখে মনে হতে পারে হলিউড মুভির কোনো 3D অ্যানিমেশনের দৃশ্য। আসলে পৃথিবী বিস্ময়ে ভরা, প্রযুক্তি আজ উন্নয়নের শীর্ষে। প্রতিনিয়তই আবিষ্কার হচ্ছে নতুন নতুন কিছু বিস্ময়, যা মানুষকে করে তোলে আরও অনুসন্ধিৎসু। এমনই একটি স্থান হলো ইথিওপিয়ার দল্লল। আজকের ভিডিওতে আমরা জানবো দল্লল সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। সৌন্দর্যের মধ্যে যে বিপদ লুকিয়ে থাকে তার জ্বলন্ত প্রমাণ হলো দল্লল। পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারে না, যেমন স্নেক আইল্যান্ড, ক্যালিফোর্নিয়ার ডেড ভ্যালি ইত্যাদি। কিন্তু দল্লল এমনই একটি স্থান যেখানে কোনো প্রাণীই নেই। ইথিওপিয়ায় অবস্থিত ডানাকিল ডিপ্রেশনে দল্লল জিওথার্মাল ঝর্ণায় কোনো প্রাণী নেই। সম্প্রতি নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন জার্নাল থেকে সায়েন্স আর্টাল ম্যাগাজিন বিষয়টি প্রকাশ করেছে। যেদিকে চোখ যাবে সবখানেই শুধু তপ্ত জলাভূমি। সারা পৃথিবীতে চরম পরিবেশের মধ্যে যে স্থানগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই স্থানটি। এই স্থানটির বার্ষিক গড় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। হলুদ আর লালচে খয়েরি রঙে ছেয়ে রয়েছে সম্পূর্ণ এলাকাটি। আফ্রিকার দেশ ইথিওপিয়ার দল্লল অগ্নিগিরিকে ঘিরে রয়েছে এই বিশাল বিরানভূমি। এখানে রয়েছে বেশ কিছু লেক, যেখানে কোনোটিতে অতিরিক্ত অ্যাসিডিক, আবার কোনোটিতে অতিরিক্ত ক্ষারযুক্ত স্থান বিদ্যমান। এখানে কোনো স্থানে সবুজের শ্যামলতা থাকলেও নেই কোনো প্রাণের অস্তিত্ব। 2016 সালের একটি গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছিল যে এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে সাম্প্রতিক প্রকাশিত একটি জার্নালে এই দাবিটিকে সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়। গবেষণাকারী দলটি এই স্থান থেকে কিছু পানির নমুনা সংগ্রহ করেছিল এবং তা নিয়ে গবেষণা করেছিল, এবং তারা জানায় যে আমাদের গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার জন্য যে সকল পরিবেশগত বৈশিষ্ট্য থাকা দরকার তার কোনোটিই নেই এই স্থানে। এ সকল বিষয় জানার পর বিজ্ঞানীরা জেনেটিক বস্তু বিশ্লেষণ করে দেখে যে সেখানে আদৌ কোনো প্রাণের অস্তিত্ব আছে কি না। এরপর তারা জানায় এই স্থানের পানিতে ম্যাগনেসিয়ামের বিভিন্ন লবণের অতিমাত্রায় ঘনত্ব বিদ্যমান, যার মধ্যে কোনো প্রাণীর সার্ভাইভ করা একেবারেই অসম্ভব, কারণ ম্যাগনেসিয়াম দেহ গঠনের সবথেকে ক্ষুদ্র অংশকে ধ্বংস করে দেয়। গবেষকরা জানায় যে এটি একটি হাইড্রোথার্মাল এরিয়া। এই গবেষণার সাথে যুক্ত ছিলেন ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষণা পরিচালক পুরিফিসিও লোপো গার্সিয়া। তিনি জানান যে এই স্থানে ক্ষারযুক্ত, অ্যাসিডিক এবং অতিরিক্ত লবণাক্ত স্থান বিদ্যমান। এই 3 বৈশিষ্ট্যপূর্ণ স্থানে কোনো প্রাণী টিকে থাকতে পারে না। দল্লল অগ্নিগিরির চারপাশটা এমনই একটি অঞ্চল, তাই এখানে প্রাণের সম্ভাবনা নেই। এই স্থানটির জায়গায় জায়গায় অতিরিক্ত লবণাক্ত স্থান, আগ্নেয়শিলা এবং সালফিউরিক অ্যাসিডের বিচরণ। একসময় এই স্থান থেকে খনিজ সংগ্রহ করা হতো। এগুলো মূলত সমুদ্র তল হতে প্রায় 130 মিটার বা 430 ফুট নিচে বিদ্যমান ছিল। এই স্থানটিতে মানুষ বসবাস না করলেও জানা যায় যে 1818 সালে এপ্রিল মাসে লবণ পরিবহনের জন্য ফাতোমা বন্দর থেকে রেল লাইন এখানে নিয়ে আসা হয়েছিল। এই রেলপথের দৈর্ঘ্য ছিল 24 কিলোমিটার। একসময় এটি খনির শহর থাকলেও এটি বর্তমান ভূতের শহর হিসেবে বেশি পরিচিত। দল্লল লেকের মতো এখানে থাকা অগ্নিগিরিটি একটি স্পেশাল বিষয়। এই অগ্নিগিরি থেকে সবসময় নীল রঙের আভা উঠতে থাকে। মূলত সালফারের আধিক্য এবং বিভিন্ন গ্যাসের মিশ্রণ থাকার কারণেই এমনটা হয়ে থাকে। এই অগ্নিগিরি থেকে সর্বশেষ 1926 সালে আগ্নেয়গিরির উদ্গীরণ হয়েছিল। দল্লল পরিদর্শন করতে গেলে অবশ্যই আপনাকে একজন স্থানীয় গাইড নিতে হবে। একা একা দল্লল পরিদর্শন করা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।